ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ফেসবুক প্রোফাইল। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গুড লুকিং এই প্রোফাইলটিকে বলা হয় ফেসবুক ভিআইপি প্রোফাইল। সো বন্ধুরা, আপনারা কিভাবে এরকম একটি প্রোফাইল তৈরি করবেন আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ যদি স্কিপ করেন তাহলে ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পারবেন না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটি ফেসবুক কভার ফটো, তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল অ্যান্ড ফেসবুক প্রোফাইলের মধ্যে একটি ফ্রেম সেট করা, এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন বায়ুর মধ্যে কিছু লেখা অ্যাড করা। অ্যান্ড বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফেসবুক ওয়ার্ক এরিয়া। সো বন্ধুরা, কিভাবে আপনারা এই সবগুলো কাজ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। সো বন্ধুরা, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে এরকম টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা ফার্স্টে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। দেন বন্ধুরা, আপনারা দেখতে পাবেন উপরে 3 ডট লাইন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এরকম আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন সি ইউর প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রোফাইলটি কিন্তু এখানে শো করতেছে। ফার্স্টে আমরা দেখব কিভাবে ফেসবুক প্রোফাইল পিক আপলোড করতে হয় প্লাস বর্ডার সহ। তো বন্ধুরা, এই জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আমরা এখান থেকে ব্যাক করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটি আমাদের প্রয়োজন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং এটি কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখন এটার ভিতরে প্রবেশ করতেছি। বন্ধুরা, ওপেন হতে একটু সময় নিতে পারে। তো বন্ধুরা এরকম আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্ট ফ্রি ট্রায়াল এটা লেখা আছে এবং উপরে ক্রস চিহ্ন। সো বন্ধুরা, আমরা স্টার্ট ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড টু ইউর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদেরকে বলতেছে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য প্রিমিয়াম ভার্সনের। সো আমরা টাকা দিয়ে ব্যবহার করব না। সো আমরা এখান থেকে প্যাক করব। প্যাক করার পর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন ক্রস, এখানে ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা আপনাদের সামনে অ্যাড শো হতে পারে, সো ক্লোজ এখানে ক্লিক করে দেব। দেন বন্ধুরা, আপনারা এখানে বিভিন্ন ধরনের বর্ডার দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আপনাদের ইচ্ছে মতো এখান থেকে আপনারা বর্ডার চুজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু বর্ডারের মধ্যে তালার মতো রয়েছে। সো বন্ধুরা, এই বর্ডারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না, কারণ এই বর্ডারগুলো আপনাদেরকে ব্যবহার করতে গেলে তাদেরকে টাকা দিতে হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বর্ডার রয়েছে তালা বা লক ছাড়া, ওইগুলো আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যখন একটি ফটোর মধ্যে এরকম একটি বর্ডার সেট করব, সো সেই জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা বর্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি একটি বর্ডার এখান থেকে চুজ করে নিতেছি। আপনারা আপনাদের মতো করে চুজ করে নেবেন। পপুলার, বন্ধুরা নিউ থেকে পপুলার এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো বর্ডার চলে এসেছে। তো বন্ধুরা, আমি এটা নিচ্ছি এখান থেকে। নেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারের সাথে যুক্ত একটি প্লাস আইকন রয়েছে। সো বন্ধুরা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে, অথবা গ্যালারির পারমিশন আপনাদের কাছে চাইতে পারে, আপনারা পারমিশন দিয়ে দিবেন। সো বন্ধুরা, আপনারা যে পিকটির মধ্যে এরকম বর্ডার লাগাতে চাচ্ছেন ওই পিকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি আমার পিকটি সিলেক্ট করে দিলাম। দেন বন্ধুরা, পিকটির মধ্যে আপনারা আপনাদের টাচ দিয়ে আপনাদের ইচ্ছে মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন বা আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম অ্যাড আসতে পারে, আপনারা ক্লোজ অথবা ক্রস করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ছবির মধ্যে বর্ডার লাগানোর কাজ শেষ। তো বন্ধুরা আপনারা এখন ব্যাক করবেন। ব্যাক করে চলে যাবেন ফেসবুকে। দেন বন্ধুরা আপনারা প্রোফাইল, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, অথবা আপনাদের গ্যালারির পারমিশন আপনাদের কাছে চাইতে পারে, আপনারা গ্যালারির পারমিশনটি দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই যে আমি যে ছবিটি এখন একটু আগে কাজ করে এনেছি সেটি কিন্তু সবার উপরে রয়েছে। আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দেন উপরে সেভ এখানে ক্লিক করে দিচ্ছি।
বন্ধুরা এখানে একটি বিষয়, এই যে দেখতে পাচ্ছেন পাশে একটি ক্রপের মতো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করার পর আপনারা ছবিটিকে নড়ানোর মাধ্যমে সেট করে নিতে পারবেন। দেন বন্ধুরা ডান এখানে ক্লিক করবেন, দেন সেভ এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকটি কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে। অ্যান্ড বন্ধুরা এখন দেখাবো কিভাবে আপনারা ফেসবুক কভার ফটোটি আপলোড করবেন। সেই জন্য বন্ধুরা আপনাদেরকে ব্যাগে যেতে হবে। দেন আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। সো আমি এখানে গুগলে ঢুকতেছি। দেন বন্ধুরা সার্চ বক্সে লিখবেন ফেসবুক স্টাইলিশ কভার ফটো, দেন সার্চ করবেন। সার্চ করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো কভার চলে এসেছে। সো বন্ধুরা আমরা নিচে যাব অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে ওয়েবসাইট রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি পেজে নিয়ে আসা হবে। সো বন্ধুরা এখানে আপনারা নিচে যাবেন, দেন দেখতে পাবেন অনেকগুলো স্টাইলিশ কভার ফটো দেওয়া রয়েছে। সো বন্ধুরা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটি চুজ করতেছি, আপনারা আপনাদের মতো করে চুজ করে নেবেন। নেওয়ার জন্য বন্ধুরা আপনারা যেটা নিতে চান ওটার উপরে আপনারা হাত দিয়ে টাচ করে ধরে রাখবেন। দেন বন্ধুরা ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার ইমেজটি ডাউনলোড করা হয়ে যাবে। দেন আপনারা চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর বন্ধুরা এই যে কভার ফটোটি রয়েছে এখানে ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফটো এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা একটু আগে আমরা যে কভার ফটোটি ডাউনলোড করেছিলাম সেটি গ্যালারি সবার উপরেই থাকবে। সো এখান থেকে টিক মার্ক দিয়ে সেভ এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটোটি কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে। বন্ধুরা আমরা এখন সেট করব বায়ো, অর্থাৎ আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এটাতে কাজ করব। তো বন্ধুরা এই যে এখানে যে বায়োটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বায়োটা আপনারা কোথায় পাবেন সো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর বন্ধুরা আবার যাবেন আপনাদের ব্রাউজারে। তো বন্ধুরা ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন ফেসবুক স্টাইলিশ বায়ো লিখে সার্চ করবেন। দেন বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট স্টাইলিশ বায়ো সিম্বলস এখানে ক্লিক করে দেবেন। বন্ধুরা নিচে যাবেন স্ক্রল করে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট সেকেন্ড এরকম অনেকগুলো বায়ো আপনার দেওয়া থাকবে। সো আপনাদের যেটা পছন্দ হয় সেটা এখান থেকে নিয়ে ওইখানে বসিয়ে দিতে পারবেন। এখানে অসংখ্য সিম্বল আপনারা পাবেন, আপনারা বেছে পছন্দ মতো আপনারা এখান থেকে নিয়ে ওইখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা আমি দেখানোর স্বার্থে আপনাদেরকে দেখাচ্ছি একটি দিয়ে। সাপোজ আমি এই যে এটি দেখতে পাচ্ছেন এটা আমি দিতে চাই। সো বন্ধুরা আমরা করব কি, এটার ফার্স্টে আমরা হাত দিয়ে টাচ করে ধরে রাখবো। দেন বন্ধুরা এরকম আসবে। সো দুইটা ডটের মতো দেখতে পাচ্ছেন, একটা ডট সামনের দিকে দিবেন অ্যান্ড পিছনের ডটটাকে আপনারা টেনে নিচের দিকে নিয়ে যাবেন শেষ পর্যন্ত, অ্যান্ড উপরেরটা আপনারা উপরেই তুলে দেবেন সম্পূর্ণ। দেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কপি নামে একটি অপশন এসেছে এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপনাদের সিম্বলটা কিন্তু কপি হয়ে গিয়েছে। দেন আবার ফেসবুকে চলে যাবেন। দেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এডিট বায়ো এখানে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স। সো এখানে আপনারা টাচ করার পর আপনারা এখানে সবগুলো লেখা কাট করে দিবেন। দেন বন্ধুরা এখানে আপনারা টাচ করে ধরবেন। দেন পেস্ট নামে একটা অপশন আসবে, এখানে পেস্ট ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনারা যেটা একটু আগে কপি করেছিলেন সেটা এখানে চলে আসবে। সো বন্ধুরা এখানে পেস্ট করার পর আপনারা উপরে যে সেভ এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে একটি বিষয় আপনাদেরকে বলি, এখানে আপনারা যখন পেস্ট করবেন, পেস্ট করার পর সেভে ক্লিক করার পর যদি আপনাদের লেখাটি না নেয়, অর্থাৎ কোনো সমস্যা এখানে শো হয়, সামথিং ওয়েন্ট রং এরকম কোনো লেখা আসে, তারপর আপনারা করবেন এই যে বক্সটা আপনারা যে পেস্টটা করছেন এখান থেকে নিচ থেকে কিছু সিম্বল আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর বন্ধুরা আপনারা ব্যাগে আসবেন। দেন বন্ধুরা দেখতে পাবেন আপনাদের সিম্বলটি কিন্তু আপনার নিয়ে নেবে। তো বন্ধুরা এখন চলুন দেখি কিভাবে আপনারা এই যে ওয়ার্ক এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের লেখা, তারপর আপনার ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট
অ্যান্ড স্টাইলিশ কিছু রাইটিং আপনারা এখানে দিবেন। তো বন্ধুরা এটা এখন দেখবো। সো সেই জন্য আমি আমার এই আইডিটি ছাড়া অন্য একটি আইডিতে প্রবেশ করব আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। আমি অন্য একটা আইডিতে লগ ইন করে নিচ্ছি। সো আপনারা আপনাদের আইডিতেই করতে পারবেন। সো থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমি প্রোফাইলে চলে যাচ্ছি। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোফাইলে কিন্তু ওয়ার্ক এরিয়াগুলো সেট করা নেই। সো বন্ধুরা আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনারা নিচে আসবেন অ্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন এখানে রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন বন্ধুরা এরকম আসবে। সো আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্লেস নেম, সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন ফেসবুক ভিআইপি। লেখার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলো রাইটিং বা সিম্বল আপনাদের সামনে আসবে। সো আপনারা এখান থেকে একটা একটা করে আপনারা আপনাদের প্রোফাইলে সেট করে দেবেন। সো আমি জাস্ট এখানে একটি ক্লিক করতেছি। তো বন্ধুরা এরকম আসবে, আসার পর আপনারা সেভ এখানে ক্লিক করে দেবেন। একটা দেওয়া হয়ে গেল। দেন বন্ধুরা অ্যাড ওয়ার্ক, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আবার সেম ওয়ার্ডটি বসাবেন, ফেসবুক ভিআইপি লিখবেন। লেখার পর বন্ধুরা বিভিন্ন ধরনের রাইটিং এখানে পাবেন। তো আপনারা এখান থেকে বসিয়ে দেবেন, সেভ। তো বন্ধুরা আপনারা এভাবে অনেকগুলো সিম্বল এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এখানে সেট করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা অ্যাড ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। দেন বন্ধুরা ওয়ার্ক প্লেস নেম, এখানে আপনারা বাংলায় লিখবেন অথবা ইংলিশে লিখবেন। যে আপনারা বাংলায় লিখবেন ফেসবুক ভিআইপি। দেন বন্ধুরা সার্চ করবেন। দেন বন্ধুরা দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলো রাইটিং, সুন্দর সুন্দর কথাবার্তা এখানে শো হবে। সো বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিবেন। দেন এই যে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন সেভ। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এটা শো হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে বসাতে পারবেন। আপনাদের যদি আগে বাংলা উপরে বসাতে চান তাহলে বাংলাগুলো লাস্টে দিবেন, অ্যান্ড ইংলিশ যদি উপরে বসাতে চান তাহলে ইংলিশ লাস্টে দিবেন, কারণ যেটা লাস্টে দিবেন এটা উপরে চলে যাবে। সো সেভ এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড তো বন্ধুরা অ্যাড ওয়ার্ক, এখানে আবার ক্লিক করবেন। দেন বাংলায় আবার লিখবেন ফেসবুক ভিআইপি। দেন বন্ধুরা আবার আসবে। সো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে সিলেক্ট করে করে সেভ এখানে ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা এরকম আপনাদের প্রোফাইলটি কিন্তু ভেরি গুড লুকিং হয়ে যাবে। সো বন্ধুরা এটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। দেন বন্ধুরা আপনারা একটু নিচে আসবেন। আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন হবিস নামে একটি অপশন রয়েছে। সো তার পাশে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি শো করানো হবে, অর্থাৎ আপনাদের পছন্দ বা ইচ্ছা কি কি করতে আপনারা ভালোবাসেন বা পছন্দ করেন, খেলাধুলা, লেখা, অ্যাক্টিং, তারপর আপনার বন্ধু মানে যাই করতে চান, আর্ট অথবা আপনার মিউজিক, তারপর হচ্ছে অ্যাস্ট্রো ফটোগ্রাফি, অ্যাথলেটিক, কোচিং। সো বন্ধুরা আপনারা যা আপনাদের খুশি সো আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। তো বন্ধুরা আপনারা প্রত্যেকটা রাইটিংয়ের পাশে দেখতে পাচ্ছেন বক্সের মতো, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনাদের ইচ্ছে মতো বন্ধুরা আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন, আপনাদের পছন্দ অনুযায়ী ইচ্ছে মতো টিকমার্ক দিয়ে দিবেন। তারপর বন্ধুরা এই যে সেভ এখানে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা এটা সেভ হতে থাকবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এটি দিয়েছি, সো এটি সেভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে ব্যাক করব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি কিন্তু এখন কাজ মোটামুটি শেষ। তো বন্ধুরা আমরা আগের ফেসবুক অ্যাকাউন্টে ব্যাক করতেছি। তো বন্ধুরা আপনারা এভাবে করে আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আপনারা ফেসবুক ভিআইপি প্রোফাইলটি মেক করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে খুব ইজিভাবে বুঝিয়ে দিলাম। বন্ধুরা আপনারা যদি না পারেন অথবা কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে লিখবেন, দেন আমি আপনাদের রিপ্লাই দেব। তো বন্ধুরা কিভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করলেই এই অ্যাপটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে ক্লিক করে সার্চ বক্সে লিখবেন ফেসবুক ফটো বর্ডার লিখে সার্চ করবেন।
দেন বন্ধুরা এই যে উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটা থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে A to Z দেখালাম। বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। বন্ধুরা বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, বন্ধুরা আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো নতুন টপিক নিয়ে এবং নতুন কোনো ভিডিওর মধ্যে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন।